নমস্কার, রসুই সাথে শ্রীতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আজ নিয়ে চলে এসেছি ভেজ ললিপপ উইথ চাইনিজ চিলি সস। এগুলোর জন্য লাগছে আমাদের বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, অল্প একটু আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, আর লাগবে আলু সেদ্ধ, সেটা আমি মেখে নিয়েছি। এছাড়াও লাগছে ব্রেড ক্রাম্বস আর চিলি সস বানানোর জন্য ভিনিগার, রেড চিলি সস, সয়া সস, অল্প একটু লঙ্কা গুঁড়ো, নুন এবং কর্নফ্লাওয়ার আর রসুন কুচি, আর ভাজার জন্য তেল লাগছে। ভাজবো যখন তার যে ব্যাটারটা তৈরি করব তার জন্য অল্প ময়দা, কর্নফ্লাওয়ার, একটু জল এবং লঙ্কা গুঁড়ো লাগবে। প্রথমেই আমরা একটা বোলেতে ভালোভাবে আলু সেদ্ধটাকে মেখে নেব এবং তারপর সমস্ত ভেজিটেবলস এতে মিশিয়ে দেব। সমস্ত ভেজিটেবলস মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুর সঙ্গে চটকে এগুলো মেখে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো খেয়ে। তো চলুন রেসিপিটার দিকে আবার আমরা মন দিই। সমস্ত ভেজিটেবলস আমরা এখানে মিশিয়ে নিলাম একে একে, দেখতেই পাচ্ছেন। আদা রসুন বাটা সেটাও আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে সমস্ত ভেজিটেবলস দেওয়ার পর শেষে চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্সের পরিমাণ আপনি যেরকম ঝাল খান সেই বুঝে দেবেন। এবার আমরা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপর সব শেষে আমরা অবশ্যই ব্রেড ক্রাম্বসটা মেশাচ্ছি এবং সেটাকেও ভালো করে হাতের সাহায্যে এই আলু এবং ভেজিটেবলস যে মাখাটা আছে সেটাই মেখে নিলাম। দেখুন এরকম করে মেখে নেওয়ার পর এতে সব শেষে আমরা নুনটা দেব, কারণ প্রথম থেকে নুন দিলে জল কেটে যাবে, তাহলে কিন্তু ভেজিটেবল ললিপপগুলো গড়ে তোলা যাবে না। সব শেষে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবং তারপর অল্প অল্প লেচির মতো গোল নিয়ে আমরা ভেজ ললিপপগুলো বানাবো এবং তার জন্য বেশ কিছু আইসক্রিম স্টিক্স লাগবে আমাদের। সেই আইসক্রিম স্টিক্সগুলো আমি নিয়ে নিয়েছি এবং এখানে একটা বাটিতে সাদা তেল নিয়েছি। এই তেলটা আমি হাতের ওপর একটু লাগিয়ে নেব, যাতে যখন এই ভেজ ললিপপগুলো গড়বো সেগুলো যেন হাতে স্টিক না করে যায়। তো প্রথমে গোল করে গড়ে নেব এবং তারপর হাতের সাহায্যে চেপে চেপে খানিকটা পপসিকল বা যে কাঠি আইসক্রিম খেতে আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত সেই রকম শেপ দিয়ে নেব এই ভেজিটেবল ললিপপগুলোর। এবং সব শেষে মাঝখান থেকে হালকা করে এই কাঠিটা ঢুকিয়ে দেব। দেখুন ঠিক আইসক্রিমের মতোই দেখতে হয়েছে এটা। এবং এইভাবে আমরা একে একে সব কটা ভেজ ললিপপ গড়ে নেব এবং একটা পাত্রে রেখে দেবো এবং সেই পাত্রটাতেও কিন্তু আগে থাকতে একটু তেল লাগিয়ে রাখবেন, নালে স্টিক করে যেতে পারে। এভাবে সবকটা আমাদের গড়া হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নিচ্ছি রেড চিলি সস, যে চাইনিজ সসটা। এর মধ্যে তেল গরম করেছি একটা পাত্রে, অল্প একটু নুন দিয়ে এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনের সুন্দর গন্ধটা যেই বেরোবে তখন আমরা এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করুন, কারণ আমি এখানে রেড চিলি সসটা পরে মেশাচ্ছি, এটা বেশ ঝাল থাকে, তো সেই বুঝে আপনারা মেশাবেন যে যেরকম ঝাল খেতে করেন। আর এরপর আমরা এতে ভিনিগারটা অ্যাড করে দিয়েছি এবং ভিনিগারটা অ্যাড করার পরও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপর এতে আমরা সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সসটা অ্যাড করেও একটু নেড়ে ছেড়ে দেবো এবং পর কিন্তু সস অ্যাড হয়েছে। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গুঁড়োটা জলেতে আমরা গুলে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এবং এটাকে কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু খুব সহজেই ডেলা ডেলা পাকিয়ে যায়, তাই আমি এখানে আবার একটু অল্প গরম জল করা ছিল সেটা আমরা মিশিয়ে দিলাম এবং এইভাবেই রেড চাইনিজ চিলি সসটা বানিয়ে নিচ্ছি। দেখুন এই রকম কনসিস্টেন্সি রাখবেন এবং এখন আমি অফ করে দিলাম গ্যাস, একদম তৈরি হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটা বানিয়ে নেব। এখানে নুন, লঙ্কা, অল্প একটু কর্নফ্লাওয়ার এবং ময়দা নিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে জল মিশিয়ে একটা থিক ব্যাটার কিন্তু আমরা তৈরি করব। থিক ব্যাটার তৈরি করতে হবে এবং ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমরা যে পপসিকলগুলো আগেই বানিয়ে রেখেছিলাম, মানে ভেজ ললিপপগুলো, সেগুলো ওপরে এই চামচের সাহায্যে দেব এবং সেগুলো যেহেতু থিক ব্যাটার এই জন্যই করতে বলেছি, কারণ ওর গায়ে লেগে থাকবে, বেশি ঝরে পড়লে কিন্তু আমাদের ভাজতে খুব অসুবিধা হবে। এগুলো ঠিক এমনি সময়ে যেরকম আমরা পকোড়া বা চপ ভাজি অসুবিধা হয় না, কিন্তু এটা যেহেতু স্টিকে আটকানো আছে কাজে এটা থিক ব্যাটারে দেব
গায়ে দেব এবং তারপর তেল যখন গরম হয়ে যাবে তখন আস্তে করে চামচের সাহায্যে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তাড়াহুড়ো করলে এই স্টিকগুলো খুলে যেতে পারে। একদিক ভালো করে ভাজা হয়ে গেলে তখন আস্তে করে আর একদিক উল্টে দেব এবং ভেজে নেব। এইভাবেই সবকটা ভেজ ললিপপ আমরা ভেজে নেব এবং তারপর এটা গরম গরম সার্ভ করে দেব। বাচ্চারাও যেমন আনন্দ করে খাবে, বড়রাও তেমন আনন্দ করে খাবে। এবং এটা সার্ভ করার সময় আমাদের চাইনিজ চিলি সস রেডি আছে, সেটা দিয়ে সার্ভ করুন। সঙ্গে অল্প একটু স্যালাডও সার্ভ করে দিতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল রসুইর সাথে শ্রী। টাটা।